আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, যখন তোমাদের সম্মুখে রমজানুল মুবারক মাস আসবে, তখন তুমি তোমার রোজাদার ভাইকে তোমার তরফ থেকে এক গ্লাস দুধ অথবা একটা খেজুর অথবা তুমি একটা খেজুর পান করো। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি এক গ্লাস দুধ একটা খেজুর খাওয়ানোর মতো আমাদের সামর্থ্য না থাকে, আমাদের সামর্থ্য যদি থাকে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, যদি সেই সামর্থ্যটুকু তোমার না থাকে, তাহলে তোমার ওই রোজাদার ভাইকে এক গ্লাস পানি পান করা। আপনার রোজাদার ভাইকে আপনি যখন ইফতার করাবেন, আপনার রোজাদার ভাইকে যখন আপনি কোনো কিছু খাবার দিবেন, হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেন, আপনার ওই রোজাদার ভাই যেই সমস্ত রোজা রেখে সওয়াব পাবে, আমার আল্লাহ আপনি তাকে মেহমানদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ কম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসবে, হুজুর আমি একজনকে ইফতারি খাওয়াবো, আমার সব যদি ওনার আমলনামায় চলে যায়? বলেন আল্লাহু আকবার। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাই, আপনার সওয়াব ওনার আমলনামার মধ্যে চলে যাবে না। আমি যদি হুজুরকে ইফতারি করাই, আমার সব হুজুরের আমলনামার মধ্যে যাবে না, আমলনামার মধ্যে যাবে না, আমার সব আমার জায়গার মধ্যে আল্লাহ রেখে দিবে। আমি যেই পরিমাণ সওয়াব অংশীদার সাব্যস্ত হয়েছি, যাকে আমি ইফতার করাইলাম আল্লাহর তরফ থেকে, তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? ইফতার করাইলে ফায়দা আছে না লস আছে? ফায়দা। রমজান মাস আসলে আপনার যতটুকু সামর্থ্য থাকে, আপনার অপর মুসলমান রোজাদার ভাইকে আপনি ইফতার হোক আর সেহরি হোক কি করবেন? পান করানোর চেষ্টা করবেন, যাতে আপনি রমজান মাস অত্যন্ত দামি মাস। এর জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো গোলাম যদি ওই রোজাদার বান্দাকে পরিতৃপ্তি সহকারে কোনো কিছু খাবার দেয়, অর্থাৎ একদম শান্তভাবে পরিতৃপ্তি সহকারে যদি আল্লাহর গোলাম সে খেয়ে ফেলে এবং সে যদি খুশি হয়, এক কথায় হলো আপনার অপর রোজাদার ভাইকে আপনি এত বেশি পরিমাণ খাবার দিয়েছেন, যা খেয়ে সে সন্তুষ্ট হয়েছে, আপনার জন্য ফায়দা হলো আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করাবেন। যারা অপর মুসলমান ভাইকে পরিতৃপ্তি সহকারে ইফতার দিব অথবা সেহরি খাওয়াবে, তাকে আল্লাহর তরফ থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেওয়া হবে। হাউজে কাউসারের পানির কি নিয়ামত, কি বরকত! আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন গোলাম যদি হাউজে কাউসারের পানি একবার শুধুমাত্র এক গ্লাস পান করে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ওই গোলামের আর কোনোদিন পানির পিপাসা ধরবে না। উচ্চ আওয়াজে বলতে হবে, সুসংবাদ দিয়েছেন কে? কথা বুঝেছেন? আপনার উপর মুসলমান রোজাদার ভাইকে যদি পরিতৃপ্তি সহকারে আপনি ইফতারি করান, আপনার জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করে দিবেন, যার বিনিময়ে সেই কিয়ামতের আগ পর্যন্ত, আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর না হয় হাসরের ময়দান কত কঠিন হবে, মানুষের এক হাত উপরে সূর্য থাকবে, গরমের তাপে আল্লাহর গোলামদের জিহ্বা নাভি পর্যন্ত লটকে যাবে পানির পিপাসা। সেই দিন আপনি আমি হাউজে কাউসারের পানি চাই কি চাই না? তাহলে চাইতে হলে কি হতে হবে? আপনার ওপর মুসলমান ভাইকে ইফতারি করাতে হবে পরিতৃপ্তি সহকারে।